বন্ধুরা, সেমাই পিঠা বা চুষি পিঠা বানাচ্ছি। পানি ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কাইটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। হাতে বানানো চুষি পিঠা, মাশাআল্লাহ, খুব সুন্দর। একটু বানাতে কষ্ট হলেও খেতে ভীষণ মজা। বন্ধুরা, চুষি পিঠা বানাবো, তাই দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা প্রায় ফুটে উঠেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লং সব কিছুই দিয়েছি। এখন ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। চুষি পিঠার জন্য দুধ ফুটতে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু লং দিয়েছি। এখন ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দেব। এই যে পিঠাগুলো, এখন বিসমিল্লাহ বলে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো একসঙ্গে দিলে দলা পেকে যাবে, তাই একটু পরে আবার দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আবার দেব। অল্প কিছুক্ষণ পর আবার কতগুলো দিয়ে দিচ্ছি, তাহলে একটার সঙ্গে আরেকটা পিঠা আর লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে আমি একটু জাল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। এখন আস্তে করে মিক্স করে দিচ্ছি। আস্তে করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে পিঠাগুলো সুন্দর একদম ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কুড়ানো নারিকেল। এই তো বন্ধুরা, নারিকেলটাও মিশিয়ে নিলাম। একদম সুন্দর, এই যে একদম ঝরঝরে চুষি পিঠা হয়ে গেছে আমার। শীতের দিনে এই পিঠাটা খুবই জনপ্রিয় খেতে। একদম সুন্দর ঝরঝরে পিঠা হয়েছে, মাশাআল্লাহ।